কি হয়েছে হুজুর? আপনি আমার কথা শুনছেন হুজুর? দেখেন হুজুর, 22 সাল গেল একটা মাহফিলের দাওয়াত পাইলাম না। 23 সাল গেল তাও একটা ওয়াজের দাওয়াত পাইলাম না। 24 সাল গেল তাও একটা ওয়াজের দাওয়াত পাইলাম না। 25 সালের অর্ধেক গেছে গা, তাও একটা ওয়াজের দাওয়াত পাইলাম না। আমি বউগুলা কি করে চলবো? হুজুর, আপনি যদি বেশি বায়না চান তাহলে আগে ভাইরাল হইতে হবে, আর যদি ভাইরাল না হন তাহলে তো আপনার ওয়াজ মাহফিলে আপনাকে কেউ দাওয়াত দিবে না। আমি দেশ বিদেশে এত ওয়াজ মাহফিল করলাম, এত মানুষের বুঝাইলাম, তারপরেও মানুষে যদি আমারে ভাইরাল না করে তাহলে আমি কেমন কইরা ভাইরাল হব? হুজুর, আপনি যত ভালো ভালো ওয়াজ করেন ভাইরাল হইতে পারবেন না। তাইলে আমি কি করব? হুজুর, দেখেন নাই বড় বড় বক্তারা পরিমণিরে নিয়ে ওয়াজ কইরা ভাইরাল হইয়া গেছে, আপনিও শুরু করে দেন পরিমণিরে নিয়ে ওয়াজ করা। ঠিক বলছে কিনা? ঠিক, কিন্তু আমি এটা পারব না। হুজুর, তাহলে আপনি জীবনে ভাইরাল হতে পারবেন না, আবার ওয়াজেরও বায়না পাবেন না। ভাই দেখো কত সুন্দর লেবু গাছ, কয়টা লেবু লই লই। ওই হুজুরের বাড়িতে আইছি, হুজুরে দাওয়াত দিবার, তুই লেবু চুরি করস কে? আচ্ছা লও জায়গা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আইছিলাম একটা ওয়াজের বায়না দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আসেন আসেন বসেন। আচ্ছা বলেন তাহলে কয় তারিখে কোন জায়গায়? লেখেন ঠিকানা দক্ষিণ গজারিয়া পাড়া, তাজুর বাড়ির সামনে। আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম। ঠিক মতো লাইকো। আচ্ছা ঠিক আছে, আমরা সময় মতো আপনাদের এখানে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। তাইলে হুজুর ঠিকানা মতো পৌঁছায় যায়েন। ইনশাআল্লাহ। আমাদের দিকে খেয়াল খুল রাখেন। ইনশাআল্লাহ আপনারা সময় মতো পৌঁছায় যাবেন। ঠিক আছে, যান, দেখে শুনে যাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ওয়াজে তো যাইবেন, আর একটা কথা ছিল। আবার কি কথা? হুজুর ওয়াজে তো যাইবেন, ও ভাই তুমি কও। হুজুর সব বিষয় নিয়ে ওয়াজ করবেন, ঘুষের বিষয় নিয়ে ওয়াজ করবেন না। ঘুষ আবার কেরা খায়? হুজুর আস্তে কোন, ঘুষ আমার চাচাই। বায়না আসাল না, তাই তো আমার ভালো আসাল। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন না। হুজুর বেশি বাড়াবাড়ি করেন না, তাইলে কিন্তু বায়না ফেরত নিব। আচ্ছা ঠিক আছে, আপনারা যান। ঘুষের বিরুদ্ধেও ওয়াজ করবো না। হুজুর সমস্যা তো আরেকটা আছে, ওই ঘুষের বিরুদ্ধে তো ওয়াজ করবেন না কইছি, ঠিক আছে? ওখানে ভাই তুমি কও। সুদের বিরুদ্ধেও ওয়াজ করা যাইব না। সুদের ভিতরে ওয়াজ করেন যাবে না, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করেন যাবে না। ওয়াজটা করবো কি দিয়া? ওই তারা যা, জানতেন ওয়াজই করবো না। জানুই তো গাড়ি মারি দিকে দেশে কত হুজুর আছে, সেগুলো ওয়াজ করাবো, আপনি তো ওয়াজই করেন না, লও জায়গা। জান তো তোরা যা। অনেকদিন পরে একটা ওয়াজের বায়না পাইছি, আপনি এখন হেল্প খেতেই দিয়েছেন। হ্যাঁ, যাইয়েন না যাইয়েন না বাইগান গো, আসেন বায়নার দেখা দিয়া যান আমার বাইগান। বাইগান গো, হুজুর ভাই, সাধু হুজুর ভাই, কি বলেন বলেন? আপনি কাটতেন না ভাই। কান্দাকাটি যাচাই করেন, কোনো লাভ নাই, কত হুজুর আছে। আরে ভাই যাইন না, ভাই যাইন না, যাইন না। আপনার কথাই কিন্তু আইছি, এই হুজুরে ডাকলে জীবনে হইতাম না।
আপনারা সময় মতো পৌঁছে দেন, ওয়াজের বাইনাটা দিয়ে গেলাম, কিন্তু ঘুষের আর সুদের বিরুদ্ধে কিন্তু ওয়াজ করেন না, আবারও পেয়ে গেলাম। লওছে ভাই হুজুর, সমস্যা তো আরেক কাজ। আবার কি সমস্যা? কোন সমস্যাতে লই আইছে? আচ্ছা ঠিক আছে, কম দেখি আপনার কি সমস্যা? হুজুর, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না কেন? কারণ হইতেছে ঘুষ আমার চাচাই খায়। সুদের বিরুদ্ধে করা যাবে না কেন? সুদ আমার খালু খায়। আরেকটা সমস্যা আছে, সব বিষয়ে ওয়াজ করেন, কিন্তু মদ খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করেন না। সুদের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, সুদ খায় হ্যার চাচায়। আবার ঘুষের বিরুদ্ধে ওয়াজ করা যাবে না, ঘুষ খায় হ্যার খালু। কিন্তু মদ খায় কেডা? হুজুর, মদ খায় এটা তো ভাইঙ্গা কর লাগে, বুঝেন না? সুদের ওয়াজ করন যাব না, ঘুষের ওয়াজ করন যাব না, মদের ওয়াজ করন যাব না, আমরা ওয়াজটা করমু কি নয়া? ওই জানেন তো জান। হুজুর, আমরা ঘুষের বিরুদ্ধে ওয়াজ করবো না, মদের বিরুদ্ধে করবো না, সুদের বিরুদ্ধে করবো না। আমার তো আরো অনেক ওয়াজ আছে, ওয়াজের কোনো শেষ আছে নাকি? আর কোন বিষয় নিয়ে ওয়াজটা করমু? বিশের কোনো শেষ আছে? প্রেম প্রীতির বিষয়ে ওয়াজ করে হুজুর, এটা কোনো বাধা বিঘ্ন নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনারা যান, প্রেম পুরুষের বিরুদ্ধে ওয়াজটা করুন। দেখছো ভাই, এখন বলে আবার প্রেম প্রীতির বিরুদ্ধে ওয়াজ করবো। আরে সুদ খায় আমার খালু, ঘুষ খায় আমার চাচায়, মদ মধ্যে মধ্যে আমার ভাই। এখন আবার প্রেম প্রীতির বিরুদ্ধে ওয়াজ করবেন? প্রেম প্রীতি তো আমি নিজেই করি ভাই। তো এই হুজুরদের ওয়াজ করে আমার কোনো লাভ নেই, এরা সব সময় আমাকে বিরুদ্ধে কথা বলে। ওয়াজ করাম না। এই দাঁড়ান, মদ জুয়া ঘুষ মুদ যাই আছে, প্রেম প্রীতি যাই আছে, এটা বাদ দাও। আমার কাছে ভালো একটা ওয়াজ আছে মিয়া, আপনারা বসেন। হুজুর, আরেকটা কি বিষয় এটা তো বললেন না। আর একটা বিষয় আপনার কাছে বড় লাগবে না, আপনি ধরো যারা লাগাইয়া দিয়ে আসেন। এই আপনারা বসেন। হুজুর, দরজা লাগাইয়া দিয়াছি। চিপা মধ্যে নাটি আছে, নাটিটা লন। যাইতাছি হুজুর, যাইতাছি। চালু করে আনলন। ভাই, আজকে আবার কি তো ভালো লাগতেছে না, নাও দৌড় দিই। এক কইছা। বল। তোর আর ওয়াজ করাই দিছিল না, এই যে শিক্ষা পাইছ ওয়াজ ভুলে যাবি।